পিএস থেকে স্টাফের নাম নাই নাকি? আমার এখানে নাই নাই তারপরে ব্যাটারি ব্যাকআপ থাকে না, লগে লগে শেষ করা যায় না, অনেক অনেক কিছু প্রবলেম মানে যে কারণে আমরা যদ্দুরা আপনি তুমি আপনার মেয়েরে কালকে নমস্কার, সবাইকে জয় শ্রীরাম। আমার নাম প্রতিম দত্ত, গুমতি জেলা হিন্দু জাগরণ মঞ্চের জেলা সংযোজক। তো আমরা গতকাল একটা ঘটনা শুনতে পাই এবং আজকেই আসি ওমপি থানাতে। তো ঘটনা ঘটলো আজকের থেকে প্রায় 14 তারিখ আমাদের একটা হিন্দু নাবালিক মেয়েকে একটা মুসলিম ছেলে শুনলাম যে ঘটনাটা অপহরণ করার চেষ্টা করলো জোরপূর্বক। তো তারপর ওই ছেলের কে বিরুদ্ধে একটা কেস করা হয় ওমপি থানার মধ্যে। তো কেস করার পর আজকে 17 তারিখ কেসটা করা হয়েছিল, রেজিস্টার করা হয়েছিল। তো আজকে 20 তারিখ হয়ে গেছে, যে এখন পর্যন্ত কেন আসামিকে অ্যারেস্ট করা হয়নি, তাই আমরা আজকে জানতে এলাম ওমপি থানার মধ্যে। তো আজকে এসডিপির সাথে আমাদের দেখা হয় এবং ওসি সাহেবও ছিল এখানে। তো আমরা জানলাম, জানার পর যে আমরা বললাম যে 164 এখন পর্যন্ত কেন করা হয়নি মেয়েকে। হ্যাঁ, তো ওনা বললো কি এই কাজ ছিল। তবু তারা আজকে আশা দিল আমাদেরকে যে কালকের মধ্যেই 164কে মেয়েকে করা হবে এবং 164-এর বেসিকেই আসামিকে অ্যারেস্ট করা হবে। তো আমরা আজকে এই থানায় এসে আমরা ওমপি থানার এসডিপিও এবং ওসিরকে আমরা আশাবাদী জানাই যে আমরা জানি যে ওরা যে ঘটনা ঘটেছে ও ঘটনাকে প্রত্যক্ষ দৃষ্টি প্রকাশ করে আসামিকে অ্যারেস্ট করার একটা প্রক্রিয়া নেবে এবং ওই আশাবাদীতে আমরা আজকে এই থানায় এসেছি এবং কথাবার্তার মাধ্যমে এবং আমরা আশাবাদী যে কালকে সকালের মধ্যেই মেয়েকে যেন 164 করা হয়। এবং আমরা যদি এরকম কোনো আমরা কালকার স্টেটমেন্টের পরে আমরা হিন্দু ধর্মমঞ্চ গুমতি জেলা প্রত্যক্ষভাবে আমরা ফোনে আমরা থাকবো, গার্জিয়ানের সাথে থাকবো। এই গার্জিয়ান মেয়ের বাবা আমার সাথে কথাবার্তা চলতে থাকবে। তো আমরা আশাবাদী যদি না হয় এরকম, যদি আমরা দেখি 164-এর স্টেটমেন্টের বিসিকে কোনো আসামিকে অ্যারেস্ট করা হয়নি এবং স্টেটমেন্টে আসামি অ্যারেস্টেবল কিন্তু আসামি অ্যারেস্ট করা হয়নি, তাহলে আমরা আগামী দিন হিন্দু ধর্মমঞ্চ মঞ্চ গুমতি জেলা আমাদের স্টেপ নেব, এটা আমরা আগামী দিন চিন্তাধারা করে আমরা স্টেপ নেব। তো এতটুকুই আমরা আজকে পর্যন্ত কালকে পর্যন্ত আশাবাদী যে মেয়েকে 164-এর জন্য পাঠানো হবে এবং 164 বেসিকে আসামিকে অ্যারেস্ট করা হবে। নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব।